বিসমিল্লাহির রহমানির রাহিম। সূক্ষ্ম দৃষ্টিতে বিচার করা হলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ২.৫ বছর খিলাফতকাল তাঁর মহান কার্যাবলীর প্রেক্ষিতে অধিক ভারী ও মূল্যবান বলে মনে হয়। এতে কোনো সন্দেহ নেই যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খিলাফতকালে ইরান এবং রোমের বহু শতাব্দী কালের সিংহাসন উল্টে ফেলেছিলেন, কিন্তু তাঁর এ সমস্ত সফলতা ও কৃতকার্য তাকার প্রতিষ্ঠিত আইন শৃঙ্খলার কল্যাণে ছিল। মাত্র সংক্ষিপ্ত এ ২ বছর কালের মধ্যে ইসলামী খিলাফতের ভিত্তি অটল ও মজবুত করার জন্য হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মূল নীতি ও কর্মপদ্ধতি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, তাই শেষ পর্যন্ত পরবর্তী খলিফাগণের জন্য হয়েছিল পথের দিশারি, এবং সে হাল ধরেই তাঁরা খিলাফতের তরিকে মহাসমুদ্র পাড়ি দিয়ে কৃতিত্বের উপকূলে উত্তীর্ণ হতে পেরেছিলেন। এ কথা তার অজানা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর আবার পুনরায় পথভ্রষ্টতার তিমিরাচ্ছন্ন অতল গহ্বরে নিমজ্জিত হবার উপক্রম হয়েছিল। মুরতাদ এবং ভণ্ড নবীরা দিকে দিকে এমন প্রবলভাবে মাথা চাড়া দিয়ে উঠেছিল যে শত্রু মিত্র সকলের এ বিশ্বাস জন্মেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বালানো ইসলাম প্রদীপ আর বেশি দিন টিকে থাকবে না। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংকল্পের দৃঢ়তা এবং বুদ্ধির স্থিরতা মুসলমানদের বল ও সাহসকে এমনভাবে শক্তিশালী করে তুলেছিল যে ধর্মদ্রোহিতা এবং মিথ্যা নবুয়াতের দাবি বন্যার স্রোতের মুখে খড়কুটার ন্যায় ভেসে গিয়েছিল। কুফরি এবং নাস্তিকতার যে কালো মেঘ আরবের আকাশকে আচ্ছন্ন করে ফেলেছিল, তা এমনভাবে উধাও হয়ে যায় যে আর কখনো ফিরে আসতে পারে না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের মাথা চূর্ণ ও বিদ্রোহ দমনের কাজ শেষে আরব দেশের বাইরে অভিযান প্রেরণের প্রতি মনোনিবেশ করেন। এমনকি ইসলামী রাষ্ট্রের সীমা রেখা ইরাক, সিরিয়া এবং ইরানের সাথে সংযোগ করে দিয়েছিলেন। তিনি এত খাঁটি নিয়তে এবং ইসলামী উদ্যোগ ও উদ্দীপনা নিয়ে বহির্দেশ সমূহ জয় করে ধরাপৃষ্ঠ থেকে অন্যায় অবিচারের চির অবসান সাধনের জন্য যে প্রচেষ্টা চালিয়েছিলেন, এর ওপর ভিত্তি করেই পরবর্তী খলিফাগণের প্রচেষ্টা সমান গতিতে চলতে থাকে। বস্তুত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর ইসলামী রাষ্ট্রের খলিফা এবং রাসূলের স্থলাভিষিক্ত হিসেবে যে শাসন কর্তৃত্ব হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে এসেছিল, তা ছিল খাঁটি ইসলামী এবং ধর্মীয় শাসন। সে শাসনতন্ত্রের কাঠামো গঠিত ছিল জীবনের প্রত্যেকটি শাখার সাথে সংশ্লিষ্ট ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক এবং চারিত্রিক বিধান সমূহ দ্বারা, কিন্তু তখনও কোনো নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা বা আইনসভায় সমর্থিত কোনো কর্মপদ্ধতি প্রণয়ন করা হয়নি। কুরআন ও হাদিসের আলোকে শাসন শৃঙ্খলা ও ধর্মের নিরাপত্তা রক্ষার্থে তিনি যা আসনে বসেই ভালো মনে করেন তাই চালু করেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন এবং প্রাথমিক শ্মশান ক্ষমতা হাতে নিয়েই নানান প্রয়োজন উপলব্ধি করেন, এবং যাতে কুরআনে কারীম এবং সুন্নাত রাসূলের আলোতে অতিসত্বর সর্বপ্রকার প্রয়োজন পূরণে এমন একটি শাসন ব্যবস্থা এবং কর্মপদ্ধতি প্রণয়ন করা যায়, যা শুধু স্থায়ী নয় বরং চিরস্থায়ী হবে, এবং মুসলমানগণ যদি তা অনুসরণ করে চলে, কোনো স্থানেই তাদের অগ্রগতি ব্যাহত হবে না, বরং ক্রমে দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকবে। কিন্তু এ কাজটি যতটুকু প্রয়োজনীয় এর চেয়ে অনেকখানি বেশি ছিল কঠিন ও আয়াসসাধ্য। তাই ইচ্ছা হলে নিজের একা বিবেচনায় অনেক কিছুই করতে পারতেন। কেন না কুরআন ও সুন্নাহ এর এমন কোনো বিষয় ছিল না যা তাঁর নখদর্পণে প্রতিফলিত হয়নি। কিন্তু তিনি তাঁর খিলাফতকে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিষ্ঠিত করতে দৃঢ় সংকল্প হলেন। তিনি যেন গণতান্ত্রিক শাসনের গোড়াপত্তন করেন। সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যেন প্রবীণ ও শ্রেষ্ঠ সাহাবায়ে কিরামের পরামর্শ গ্রহণ করা হয়, এর প্রতি তিনি বেশ যত্নবান ছিলেন। প্রত্যেকটি বিষয়ে তাঁদের মতো নিয়ে অগ্রসর হতেন। এ কারণেই তিনি জ্ঞানবান এবং বিবেচনশীল প্রধান সাহাবীগণকে মদিনার বাইরে থাকতে দেননি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামারের সাথে সিরিয়া অভিযানের যাত্রা করার প্রস্তুতি আরম্ভ হলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামাকে বলেছিলেন, প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ বিষয়সমূহে পরামর্শ করার জন্য হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে যাও। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো গুরুত্বপূর্ণ কাজের সম্মুখীন হলে প্রধান প্রধান সাহাবায়ে কিরামকে ডেকেছেন। তাঁদের মধ্যে মুহাজির এবং আনসার সম্প্রদায়ের জ্ঞানবান
এবং ফকিহ সাহাবীগণও ছিলেন, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। এসব মহামানবগণ এমন পর্যায়ের ছিলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে তারা প্রত্যেকে ফতোয়া প্রদান করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কাজের সুবিধার জন্য আরব দেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করেছিলেন। মদিনা, মক্কা, তায়েফ, সানা, নাজরান, বাহরাইন, হাফরামাউত এবং দাওমাতুল জান্দাল, এ প্রদেশগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিষ্ঠিত ছিল। তিনি এ বিষয়ে খুব যত্নবান ছিলেন যাতে এ সমস্ত প্রদেশে সমস্ত লোকদেরকেই গভর্নর নিযুক্ত করা হয়, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছিলেন এবং যাদের ধর্মপরায়ণতা, অভিজ্ঞতা ও জ্ঞান বুদ্ধি সর্বজন স্বীকৃত। এ ভিত্তিতেই তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ ইবনে ওলীদ, হযরত আত্তাব ইবনে উসাইদ, হযরত ওসমান ইবনে আবিল আস, হযরত মুহাজির ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জিয়াদ ইবনে লবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজের জন্য নির্বাচন করেছিলেন। আবার এ বিষয়ের প্রতি লক্ষ্য রেখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যিনি যে কাজের ওপর প্রতিষ্ঠিত ছিলেন তাকে যেন সে কাজেই নিযুক্ত করা যায়। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভ্যাস ছিল তিনি যাকেই কোনো পদে নিযুক্ত করেছেন তার দিক থেকে কখনো অসতর্ক ছিলেন না। তার কাজকর্মের বিস্তারিত বিবরণ গোপনে লোকের কাছে জিজ্ঞাসাবাদ করেছেন। আপত্তিকর কোনো কিছু তার সম্বন্ধে জানলে তখনই তাকে ডেকে সংশোধন করে দিয়েছেন। কোনো ক্ষমতাপ্রাপ্ত লোক কখনো তার ক্ষমতার অপব্যবহার করলে তা তিনি মোটেই পছন্দ করেননি। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে আমির নিযুক্ত করার সময় তিনি তাকে বলেন যে, তোমার সম্বন্ধে আমার এ আশঙ্কা রয়েছে যে তুমি তোমার আত্মীয় স্বজনকে অন্যায়ভাবে স্বার্থ প্রদান করার চেষ্টা করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও চরম পর্যায়ের কমল স্বভাবের ছিলেন এবং কারও দোষত্রুটি দেখেও দেখেননি, কিন্তু কর্মচারী ও শাসকবৃন্দের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন এবং কঠোরভাবে তাদেরকে পাকড়াও করেছেন। খালিদ ইবনে ওলীদের ন্যায় সেনাপতিকে তার ভুলের জন্য এমন কঠোরভাবে শাসিয়েছিলেন যে যদি যুদ্ধক্ষেত্রে তার প্রয়োজন অনুভূত না হতো তাহলে কখনো তাকে এ পদে বহাল রাখার পক্ষপাতী ছিলেন না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে সেনা বিভাগে কোনো নিয়মতান্ত্রিক শৃঙ্খলা ছিল না, বরং তার অভ্যাস ছিল প্রয়োজন হলেই মুসলমানদেরকে যুদ্ধের জন্য একত্রিত হবার নির্দেশ প্রদান করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কিছুকাল পর্যন্ত এ নিয়মই পালন করেছিলেন, কিন্তু যখন তিনি সিরিয়া ও ইরাকের যুদ্ধের সময় উপলব্ধি করতে পারেন যে মদিনায়ও কিছু সংখ্যক সেনা মজুদ থাকা আবশ্যক যেন প্রয়োজনের সময় তাদের সাহায্যার্থে মদিনা থেকে সৈন্য প্রেরণ করা সম্ভব হয়, সুতরাং তিনি এ উদ্দেশ্য মদিনার বাইরে একটি সেনানিবাস স্থাপন করেন। এরপর যখনই কোনো যুদ্ধক্ষেত্র থেকে সাহায্যকারী সৈন্য চেয়ে পাঠানো হতো তখনই তিনি এ সেনানিবাস থেকে সাহায্যকারী সৈন্য বাহিনী প্রেরণ করেছেন। প্রত্যেকটি ক্ষুদ্র বাহিনীর ওপর একজন সেনানায়ক ছিল, আর ইসলামী ফৌজের সমস্ত বাহিনীগুলোর ওপর একজন প্রধান সেনাপতি তিনি নিযুক্ত করে দিয়েছেন। তিনি সর্বদা এ বিষয়ে খুবই যত্নবান ছিলেন যে ইসলামী ফৌজ যেন নিজেদের বাহুবলে শত্রুপক্ষকে ভীত ও সন্ত্রস্ত করে দিতে পারে, নিজেদের চারিত্রিক গুণ এবং বৈশিষ্ট্য দ্বারা মুসলমানদের মনে ইসলামী বৈশিষ্ট্যর ছাপ বসিয়ে দেবে, এর প্রতি তিনি সদা সজাগ দৃষ্টি রেখেছেন। এজন্যই তিনি যখনই কোনো বাহিনীকে যুদ্ধক্ষেত্রের দিকে প্রেরণ করেছেন তখন তিনি কিছু দূর পর্যন্ত তাদের সাথে গিয়েছেন এবং তাদের সকলকে একত্রিত করে নানা প্রকার মূল্যবান উপদেশ প্রদান করে মদিনায় ফিরে এসেছেন। তিনি দেশে শান্তি ও নিরাপত্তা কায়েম রাখার প্রতিও বেশ সজাগ ছিলেন। যাতায়াতের রাস্তায় পথিকগণ যেন নিরাপদে চলাফেরা করতে পারে এর প্রতি বিশেষ লক্ষ্য রেখেছেন।
একসময় আবদুল্লাহ ইবনে বিয়াস নামে এক ব্যক্তি পথিকদের ওপর অতর্কিতভাবে আক্রমণ করে তাদের সর্বস্ব লুণ্ঠন করতে আরম্ভ করে। তার এ দুষ্কৃতির কথা চারদিকে এমনভাবে ছড়িয়ে পড়ে যে পথিকগণ পথে ঘাটে চলাফেরা করতে ভয় পেতে থাকে। প্রকাশ্য সড়ক ও রাজপথ ডাকাতের ভয়ে জনমানবশূন্য হয়ে পড়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিফ ইবনে হাজ্জকে নিযুক্ত করে নির্দেশ দিলেন, যে প্রকারেই হোক আবদুল্লাহ ইবনে বিয়াসকে গ্রেপ্তার করে আমার কাছে হাজির করো। তারিফ বহু চেষ্টা ও ছুটাছুটি করে আবদুল্লাহকে গ্রেপ্তার করে খলিফার সামনে হাজির করেন। দুষ্কৃতি ও অত্যাচার এমন চরমে পৌঁছেছিল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ক্রোধ সংবরণ করতে পারেননি। তখনই তাকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলার নির্দেশ দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খিলাফতকালের শেষের দিকে আর্থিক অসুবিধা এড়াবার জন্য একটি বাইতুল মালের ভিত্তি পত্তন করেন। ইতপূর্বে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীতি অনুসরণ করে চলেছেন। যখন যা কিছু আমদানি হতো তখনই তা উপযুক্ত প্রাপকদের মধ্যে বিতরণ করে নিঃশেষ করে ফেলেছেন। আবার প্রয়োজন হলে মুসলমানদের কাছ থেকে চেয়ে নিয়েছেন। বাইতুল মাল প্রতিষ্ঠা করলেও তিনি নিজের অবশিষ্ট জীবনে কোনো সময় বাইতুল মালে কোনো বড় রকমের অঙ্ক জমা করে রাখেননি। এ কারণে বাইতুল মালের জন্য কোনো প্রহরী নিযুক্ত করার প্রয়োজনও হয়নি। অবশ্য একজন সাহাবী তার আয় ব্যয়ের হিসেব রাখার জন্য নিযুক্ত ছিলেন। ঐতিহাসিক তাবারি বলেন, প্রথম খলিফার ওফাতের পর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে বাইতুল মাল তদন্ত করেন। তখন দেখেন বাইতুল মালে মাত্র একটি দিনার অবশিষ্ট রয়েছে। তিনি কোষাধ্যক্ষকে জিজ্ঞেস করেন, প্রথম থেকে এ পর্যন্ত বাইতুল মালে কি পরিমাণ মাল এসেছে? উত্তর পেলেন 2 লাখ। প্রকৃতপক্ষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঞ্চয় করার চেয়ে ব্যয় করাকে অধিক পছন্দ করেছেন। এ কারণেই যখনই বাইতুল মালে কোনো মাল এসেছে তখনই তা খরচ করে ফেলেছেন। খিলাফতের প্রথম বছরে তিনি প্রাপকদের মধ্যে কোনো শ্রেণীভেদ না করে সমভাবে প্রত্যেককে 10 দিরহাম করে বিতরণ করেছেন। দ্বিতীয় বছর বাইতুল মালে প্রচুর মাল আসায় প্রত্যেককে 20 দিরহাম করে দান করেন। কেহ কেহ তাকে পরামর্শ দিয়েছিলেন, স্বাধীন গোলাম পুরুষ স্ত্রী এবং প্রথমে ইসলাম গ্রহণকারী ও পরে ইসলাম গ্রহণকারীর মধ্য শ্রেণীভেদে বেশ কম করে মাল বিতরণ করা হোক। তিনি উত্তরে বলেন, শ্রেণীভেদে বেশ কম করার কোনো কারণ নেই, প্রয়োজনই উপযুক্ত মাপকাঠি। রাষ্ট্রীয় কর্তব্য সমাধান করা এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা সুদৃঢ় করার সাথে সাথে এ বিষয়ের প্রতিও পূর্ণ লক্ষ্য রেখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে সময় সময় যে ওয়াদা করেছেন তা অতি সত্বর প্রতিপালিত হওয়া উচিত, বা তার কাছে কারো কোনো ঋণ পাওনা যদি থাকে এর অতি সত্বর পরিশোধ করা কর্তব্য। খিলাফতের আসনে বসেই সর্বপ্রথম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াদা প্রতিপালন এবং তাঁর ঋণ পরিশোধের প্রতি মনোনিবেশ করেন। বাহরাইন অঞ্চলের যুদ্ধসমূহে জয়লাভের পর গনিমতের মাল যখন তার কাছে এসে পৌঁছায় তখন সর্বসাধারণের মধ্যে ঘোষণা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারো যদি কিছু পাওনা থাকে বা তিনি যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে তারা আমার কাছে এসে তাদের পাওনা বা প্রতিশ্রুত বস্তু নিয়ে যাবে। এ ঘোষণা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দরবারে উপস্থিত হয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে ওয়াদা করেছিলেন যে 3 বার তিনি আমাকে 2 হাতের অঞ্জলি পূর্ণ করে মাল দান করবেন। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই সে ওয়াদা পূর্ণ করেন এবং এতে যে অর্থ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন এর পরিমাণ ছিল প্রায় 1,500 দিরহাম। আবু বশির মজনী নামে এক সাহাবীও এ প্রকারের এক ওয়াদার কথা বর্ণনা করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও প্রায় 100 দিরহাম দান করেন। ধর্মীয় খিদমত ইসলামের প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসক্তিপূর্ণ সম্পর্ক বর্ণনার মুখাপেক্ষী নয়। যিনি মক্কাবাসীদের মধ্য থেকেও কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ব্যতীত এবং কোনো প্রকার প্রমাণের অপেক্ষা না করে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন, যিনি প্রত্যেক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা কোনো প্রকার কারণ ও যুক্তি না খুঁজে নিঃসংকোচে ও নির্বিকার মনে সত্য বলে বিশ্বাস করেছেন, যিনি দীর্ঘ 63 বছর জীবনে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে কখনো বিচ্ছিন্ন হননি। ধর্মের প্রতি তাঁর যে কত মধুর আসক্তি এবং ধর্মের সাথে যে তাঁর প্রাণের কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এ সম্পর্কে কি কিছু বর্ণনা করার প্রয়োজন আছে? প্রকৃতপক্ষে রাসূলের প্রতি ও ধর্মের প্রতি আসক্তি তাঁর জীবনের মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল। ইসলামের শৈশবকালে মক্কায় ইসলামের প্রতি নিষ্ঠুর আক্রমণের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় থেকে বড় বিপদ মুহূর্তেরও কোনো পরোয়া করেননি। যৌবনকালে কঠোর পরিশ্রম ও সাধনার দ্বারা যে অর্থ তিনি উপার্জন করেছিলেন এবং যার পরিমাণ 40,000 দিরহামেরও অধিক ছিল, তা তিনি ইসলামের জন্য পানির মতো প্রবাহিত করে দিয়েছিলেন। এ পরিশ্রমের উপার্জন দ্বারা ইসলাম গ্রহণকারী কৃত দাসদেরকে কিনে আজাদ করে দিয়েছেন। এতে তার মনে কোনো প্রকার সংকোচ আসা তো দূরের কথা, বরং তিনি অত্যধিক আনন্দ লাভ করেছেন। স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, ঘর বাড়ি সবকিছু শত্রুদের হাতে ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের সাথী হয়ে যাওয়া এবং এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে এত প্রফুল্ল ও আনন্দিত হওয়া যেন তিনি উভয় জাহানের সমস্ত নিয়ামত প্রাপ্ত হয়েছেন। এটা যে ইসলামের প্রতি তাঁর অসাধারণ আসক্তি এবং অনুপম মহব্বতের জ্বলন্ত প্রমাণ, তাতে সন্দেহের লেশমাত্র নেই। বদর, উহুদ, খন্দক, খায়বর, হুদাইবিয়া, মক্কা বিজয়, হুনাইন, তায়েফ ইত্যাদি যুদ্ধ সমূহের মধ্যে কোনো যুদ্ধ ছিল কি যাতে তিনি অংশগ্রহণ করেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর খলিফা নির্বাচনের ব্যাপারে যে জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল, তারই একটি সংক্ষিপ্ত ভাষণে এর সমাধান হয়েছিল। কখনো আর এর পুনরাবৃত্তি ঘটেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর যখন তাঁর কাফন দাফনের ব্যাপারে মতভেদ ও বাদ অনুবাদ বহুদূর পর্যন্ত গড়িয়েছিল। জান্নাতুল বাকি নামে মদিনার সাধারণ কবরস্থানে দাফন করা হোক, মক্কায় নিয়ে তাঁর পিতা মাতা ও পিতৃব্রোর পাশে দাফন করা হোক, বাইতুল মাকদাসে নিয়ে তাঁর আদি পূর্বপুরুষ হযরত ইব্রাহিমের পাশে দাফন করা হোক, এরূপ বিভিন্ন প্রকার মতামত এবং তা নিয়ে অতিমাত্রায় বাড়াবাড়ি আরম্ভ হয়, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি সংক্ষেপে বলেন, যে স্থানে আম্বিয়ায়ে কিরামের ইন্তেকাল হয় সে স্থানই তাঁর কবর নির্দিষ্ট হয়। এতে মুহূর্তেই সমস্ত বাক বিতণ্ডার অবসান ঘটে এবং সাহাবায়ে কিরাম প্রশস্ত মনে রাসূলের কাফন দাফনের কাজে নিয়োজিত হন। তিনি ভণ্ড নবী ও বিদ্রোহীদের দমনের প্রতি সর্বপ্রথম মনোযোগ দান করেন এবং সে কুফরি ও নাস্তিকতার তুফানকে যে সাহসিকতা ও দৃঢ়তার সাথে দমন করেছিলেন, সত্যি বলতে হলে তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরও সাধ্যাতীত ছিল। যাকাত দানে অসম্মত লোকদের দাবি দেওয়া সাধারণ ছিল না। ইসলামের স্তম্ভ সমূহকে উৎখাত করে দেয়ার জন্য বহু বিরোধী দল উঠে পড়ে লেগেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুধু এটাই বলেছিলেন যে ইসলামের প্রাথমিক অবস্থায় নম্রতার সাথে কাজ হাসিল করা দরকার। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কোনো কথায় কর্ণপাত করেননি, বরং অসীম সাহসিকতার সাথে পরিষ্কার ভাষায় বলেন, বড় অঙ্কের জাকাত তো দূরের কথা, জাকাতের এক খণ্ড ছেঁড়া রশির জন্য আমি জিহাদ করব। মোট কথা সে তুফানও দমিয়ে দেন। এরূপে সর্বপ্রকারের বিদ্রোহ ও বিরোধের অবসান ঘটিয়ে তিনি ইসলামের ভিত্তিমূলকে এমন সুদৃঢ় করে দিয়েছিলেন যে এরপর রোম সম্রাট কায়সর এবং ইরান অধিপতি ও ইসলামকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার কল্পনা মনে স্থান দেননি। মুনাফিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আড়ালে থেকে ইসলামের মূল উৎপাটন করে ফেলার কোনো চেষ্টাই বাকি রাখেনি। কিন্তু খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে খুব নম্রতা ও সম্মানের সাথে অবস্থান করে তাকে বুঝিয়ে বললে অতি সত্বর সমস্ত ভুল বুঝাবুঝির অবসান হয়, যা অদূর ভবিষ্যতে অগ্নি উদগীরণের প্রস্তুতি গ্রহণ করছিল। অনুরূপভাবে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়ারিসি হক আদায়ের জন্য উস্কানি ও প্ররোচনা দেয়া হয়েছিল। খলিফা তার কাছে গিয়ে ফেদাক বাগান এবং গনিমতের পঞ্চমাংশ সম্বন্ধে উত্তমরূপে বুঝিয়ে দেন। এতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের অন্তর থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। ধর্মের প্রতি আসক্তি এবং ইসলামের বিস্তার সাধন ছিল তাঁর জীবনের মুখ্য উদ্দেশ্য। প্রত্যেক কাজেই তাঁর লক্ষ্য ছিল ইসলামের সুনাম এবং উন্নতির প্রতি।
ইরানি এবং রোমীয়দের সাথে যুদ্ধ করার জন্য যে সমস্ত সৈন্য মদিনা থেকে প্রেরণ করা হতো তাদেরকে সর্বাপেক্ষা অধিক তাকিদ এ বিষয়ে করা হতো যে শত্রু সৈন্যর সম্মুখীন হলে সর্বপ্রথমে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাবে, নিজেদের চরিত্র ও কার্যকলাপ দ্বারা তাদের অন্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করবে। ইসলাম গ্রহণকারী গণকে বিভিন্ন যাযাবর গোত্রসমূহের কাছে প্রেরণ করে তাদের মধ্যে ইসলাম প্রচারের চেষ্টা করবে। খলিফার এ সমস্ত উপদেশের ফল এটাই হয়েছিল যে খালিদ ইবনে ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচেষ্টায় বনু ওয়াইল গোত্রের পৌত্তলিক এবং খ্রিস্টান লোকগণ আর ইরাক, আরব ও সিরিয়ার সীমান্ত অঞ্চলসমূহে বসবাসকারী অসংখ্য যাযাবর লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল। ইরাকের অন্তর্গত হীরার খ্রিস্টান সংসার ত্যাগী সাধক এবং ইয়ামানের আস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। নবুয়াতের দাবিদার তৌলাইহা নিজের কৃত কর্মের জন্য অনুতপ্ত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। এ ওজর পেশ করে নিজের তোবা নামা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে পেশ করে হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার এ আবেদন কবুল করবেন যে আমি পুনরায় ইসলাম ধর্মে ফিরে এসে আমার কৃত পাপের ক্ষতিপূরণ করে নেব। আমি পথভ্রষ্ট হবার পর এখন তোবা করছি এবং ওয়াদা করছি যে আর কখনো ইসলাম ত্যাগ করব না। হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভুল ত্রুটি ক্ষমা করে মদিনায় প্রবেশের অনুমতি প্রদান করেন, কিন্তু তার আসার পূর্বেই খলিফা ইহ লোক ত্যাগ করেন। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।